চাপকে পিঠের চামড়া তুলে নেব প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বিখ্যাত সংলাপ। দর্শক মহলে তার এই একটি পরিচয় হলো তিনি বেলম্যান। তার ক্যারিয়ারে প্রায় 150টিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। এর মধ্যে প্রচুর ছবিতে তাকে এই সংলাপটি বলতে শোনা গিয়েছে। আমার নাম রঞ্জিত মল্লিক। রঞ্জিত মল্লিক 1944 সালের 28শে সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরের মল্লিক বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বাঙালি বিজ্ঞানী ইন্দু মাধব মল্লিকের নাতি। তার ডাকনাম রাজু। তিনি আশুতোষ কলেজ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ কলেজে পড়াশোনা করেন। শত্রু মৌচাকের মতো কমার্শিয়াল ছবি করার পাশাপাশি ইন্টারভিউ, শাখা প্রশাখার মতো অন্য ধারার ছবিও চুটিয়ে করেছেন তিনি। অঞ্জন চৌধুরীর পাশাপাশি কাজ করেছেন মৃণাল সেন, সত্যজিৎ রায়ের ছবিতেও। তিনি রঞ্জিত মল্লিক। সত্যজিতের পরিচালনায় শাখা প্রশাখা ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রঞ্জিত মল্লিককে। বাংলা চলচ্চিত্র জগতে তার অসাধারণ অবদানের জন্য তিনি চিরকাল স্মরণীয় থাকবেন। তিনি 1970-এর দশকে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং ধীরে ধীরে একের পর এক হিট চলচ্চিত্রে অভিনয় করেন। শ্রীমান পৃথ্বীরাজ, মৌচাক, শতরঞ্জ কি খিলাড়ি, অগবধূ সুন্দরী, গুরু দক্ষিণার মতো চলচ্চিত্রে তার অভিনয়শৈলী এবং চরিত্রের বৈচিত্র্যের জন্য তিনি বিশেষভাবে সম্মানিত। ভারতীয় চলচ্চিত্র শিল্পের উল্লেখযোগ্য প্রভাব রেখেছেন তার বহু দর্শকদের মনে। রঞ্জিত মল্লিক 1971 সালে বাঙালি পরিচালক মৃণাল সেনের ইন্টারভিউ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। এই কাজের জন্য তিনি কালভোভ্যারির আন্তর্জাতিক সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন। 1984 সালে তিনি শত্রু ছবিতে অ্যাকশন হিরো চরিত্রে প্রথম অভিনয় করেন। 1970 সাল থেকে তিনি একজন খ্যাতনামা রোমান্টিক অভিনেতা হিসেবেও আত্মপ্রকাশ করেন এবং মৌচাক, দেবী চৌধুরানী, রাগ অনুরাগ এবং স্বয়ংসিদ্ধার মতো চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে অভিনয় করেন। রঞ্জিত মল্লিকের পিতা শিশু সাহিত্যিক উপেন্দ্রচন্দ্র মল্লিক এবং মেয়ে কোয়েল মল্লিক একজন সফল বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী। জামাতা সুরিন্দর ফিল্মসের কর্ণধর চলচ্চিত্র প্রযোজক নিষ্পাল সিং। তার স্ত্রী দীপা মল্লিক। রঞ্জিত মল্লিক তার দীর্ঘ অভিনয় জীবনে বেশ কয়েকটি পুরস্কার ও সম্মান পেয়েছেন, যা তার অসামান্য প্রতিভার স্বীকৃতি। বাংলা চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সাংবাদিক সমিতি পুরস্কার সহ একাধিকবার পুরস্কৃত হয়েছেন। এছাড়াও তিনি কালাকার পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার এই অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে 2012 সালে বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান করেছেন। প্রবীণ ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেতা রঞ্জিত মল্লিক 2017 সালের জন্য বাবার্তা পুরস্কারে সম্মানিত। 2017 সালে বাংলা চলচ্চিত্রের অসামান্য অবদানের জন্য কলকাতার 6ষ্ঠ-তম টেলিসিনে পুরস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হন। ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা পেয়েছেন 2019 সালে। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্টস ফোরামের সভাপতি। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে অবসর মানেই জীবনের শেষ নয় এবং অবসর সময়ে তিনি তার স্ত্রীকে নিয়ে ঘুরতে পছন্দ করেন। উত্তম কুমারের পরবর্তীকালে বাংলা ছবির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হলেন রঞ্জিত মল্লিক। নায়ক কিংবা চরিত্র অভিনেতা কোনো ছবির টাইটেল কার্ডে রঞ্জিত মল্লিকের নাম থাকাই যথেষ্ট। মানুষ শুধু এই একটি নামের টানেই ছুটে গিয়েছেন সিনেমা হলে। এখন চিকেন কাটলেট খাওয়ার শখ হয়েছে, যা খেতে চাইছো সেই চিকেন কাটলেটের। তিনি ডায়লগ বললেই গোটা হল ফেটে পড়েছে হাততালি আর সিটির আওয়াজে। সত্যিই বাংলা ছবিতে উত্তম কুমার ছাড়া এতটা দাপুটে প্রভাব বোধহয় আর কারো কাছে ছিল না।